হ্যালো, ১০ তারিখে ছিল আমাদের মাম্মামের বার্থডে। এই যে এখানে আমরা ওর বার্থডের জন্য সব কিছু সাজাচ্ছিলাম বেলুন দিয়ে। সম্পূর্ণটা সাজিয়ে নেওয়ার পরে ওই দিন আমাদের মাম্মা যে এত খুশি ছিল যা বলার বাইরে। আপনারা দেখতে পাবেন যে ও কতটা খুশি ছিল নিজের বার্থডে নিয়ে। অনেকে বলে না যে নিজের বার্থডেতে সে নিজেই সব থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে। আমাদের মাম্মার অবস্থা ঠিকই তেমন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল শুধু যখন থেকে এই ঘরে আসছে সে তখন থেকে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, নিজেরটা নিজেই। আমি ওর ছবি তুলে দিচ্ছিলাম, বলছিলাম মাম্মা একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হয়ে দাঁড়াও। সে শুনবে না তো শুনবেই না, নিজের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখবেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছে, নাচছে, গান গাইছে। এইসব সবার সাথে আমি ভাবছি যে সবার সাথে একটা করে অন্তত ছবি তুলে দেব। সে তুলবে না তো তুলবেই না। যখনই কেউ কোলে নিচ্ছে তখনই সে নেমে যাচ্ছে। এইভাবে করে 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 সবার সাথে ওই একটা দুটো করে একটু ছবি তোলার চেষ্টা করেছি, তাও সে তুলেনি। সে নাচবে, গাইবে। ওর কিছু ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড বলতে ওর থেকেও বড়, সব 1, 2, 3 বছরের বড়, তো ওই একসাথে বাচ্চারা। আমি এখানে ওকে বোঝাচ্ছিলাম যে মাম্মা ছবি তুলতে হয়, নাহলে হয় না। সে তুলবেই না। এখানে মাম্মামের বড় মামার সাথে আমি ছবি তুলতে গেছি, দেখবেন নেমে যাবে, থাকবে না। তাকে যতই বোঝাই সে থাকবে না, সে ছবি তুলবে না তো তুলবেই না। এইখানে যে গুঁড়ো গুঁড়ো কয়টা সবার সাথে ভাবছি ছবি তুলে দেবো, কয়েকটা ছবি হয়েছে, বাট বেশি ভালো ছবি আর হয়নি। একটা কেক করছিল ওর জন্য। আসলে ওর জন্য বেশি বড় কোনো আয়োজন করা হয়নি, কারণ যে পরিস্থিতি এতে আর কোনো বড় কিছু করার কারণ মন নেই। এখানে আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ বলে ওর কেক কাটছিলাম। ও খুবই এক্সাইটেড ছিল নিজের বার্থডে নিয়ে, আর বিশেষ করে কেকটা নিয়ে, যে কেক কাটবে, কেক খাবে, এইটাই। এই যে এখানে কেক কেটে তারপর ওকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম। এরপরে ওর মা বাবার সাথে সে আবার কেক কাটে, এইটা জাস্ট একটা ছবির জন্যই, যে মা বাবার সাথে। আর আমাদের ভিতর তো পায়েস, ধান দুব্ব এইগুলোই মেন। সো এখানে সেই জন্য বসানো হয়েছিল। বড় মা মানে আমাদের মামামের দিদা, সে হচ্ছে তাকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে, পায়েস খাইয়ে দেয়। সবাই আমাদের মামামের জন্য আশীর্বাদ করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, এরকম আনন্দ করে থাকতে পারে। টাটা।